28শে ফেব্রুয়ারি হঠাৎ করে শোনা যায় আমেরিকা ইরানের উপর হামলা করেছে এবং ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনাইকে হত্যা করেছে। কখনো ভেবে দেখেছেন ঠিক কী কারণে ইউএসএ অর্থাৎ আমেরিকা ইরানের উপর বারবার হামলা করছে? চলুন আজকে সহজ কয়েকটি স্টেপের মাধ্যমে এই পুরো বিষয়টিকে জেনে আসি। স্টেপ 1, নিউক্লিয়ার ফিয়ার বা পারমাণবিক আতঙ্ক। আমেরিকার দাবি ইরান লুকিয়ে লুকিয়ে পারমাণবিক অস্ত্র আবিষ্কার করার চেষ্টা করছে। এমনটা হলে আমেরিকা আর ইরানের ওপর কোনো রকম হুকুম করতে পারবে না এবং কথায় কথায় নিউক্লিয়াসের হুমকিও দিতে পারবে না। সেই জন্যই আমেরিকা ইরানকে ধ্বংস করতে চায়, কিন্তু এই ব্যাপারে ইরানের বক্তব্য একেবারেই ভিন্ন। ইরান বলে তারা বিদ্যুৎ উৎপাদন এবং গবেষণার জন্য কাজ করছে, নাকি পারমাণবিক অস্ত্র তৈরি করার জন্য। স্টেপ 2, পাওয়ার স্ট্রাগল ইন দ্য মিডল ইস্ট অর্থাৎ মধ্যপ্রাচ্য ক্ষমতার লড়াই। ইরানের প্রভাব রয়েছে ইরাক, সিরিয়া, লেবানন এবং ইয়েমেনের মতো দেশগুলিতে। আমেরিকা মনে করে ইরান সরাসরি যুদ্ধ না করে মিডল ইস্টের বিভিন্ন দেশকে নিজের পক্ষে এনে ক্ষমতার প্রভাব বিস্তার করছে। যেহেতু আমেরিকা বহু বছর ধরেই মধ্যপ্রাচ্যে সাময়িক উপস্থিতি বজায় রেখেছে, সেহেতু আমেরিকা কখনোই চাইবে না মধ্যপ্রাচ্যে ইরান তার ক্ষমতার বিস্তার প্রভাব করুক। স্টেপ 3, দ্য ইসরায়েল ফ্যাক্টর। ইসরায়েল এবং ইরানের সম্পর্ক বহু বছর ধরেই শত্রুতায় ভরা। এদিকে আবার আমেরিকা ইসরায়েলকে তাদের ঘনিষ্ঠ মিত্র মনে করে। তাই যদি ইরান শক্তিশালী হয়, বিশেষ করে পারমাণবিক ক্ষেত্রে, তাহলে সেটা ইসরায়েলের নিরাপত্তার উপর প্রভাব ফেলবে। সেই জন্য ইউএসএ এবং ইসরায়েল একত্রিত হয়ে ইরানের বিরুদ্ধে অবস্থান নেয়। স্টেপ 4, অয়েল পলিটিক্স অ্যান্ড ইকোনমিক ওয়ারফেয়ার। মধ্যপ্রাচ্য মানেই তেল, আর তেল মানেই বিশ্ব অর্থনীতির হৃদয়স্পন্দন। ইরান একটি গুরুত্বপূর্ণ সামুদ্রিক পথ নিয়ন্ত্রণ করে, হরমুজ প্রণালী, যেখান দিয়ে বিশ্বের প্রায় 20% তেল পরিবহন হয়। যদি এখানে যুদ্ধের পরিস্থিতি সৃষ্টি হয়, তাহলে তেলের দাম বাড়বে এবং তেলের দাম বাড়লে উন্নয়নশীল দেশগুলি বিপদে পড়বে। ফলে সেই দেশগুলির ওপর নিজস্ব সিদ্ধান্ত এবং ইচ্ছেমতো ট্যারিফ চাপিয়ে দিতে সক্ষম হবে আমেরিকা। মূলত এইসব কারণগুলির জন্যই আমেরিকা বারবার ইরানের উপর হামলা করে।